চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ৬টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য একাডেমিক অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিতে ১৫ ডিসেম্বর সোমবার দুপুর ১:৩০টায় ভবনটির সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে ভবনের ভিতরেই অবরুদ্ধ হয়ে পড়েন সহ উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান সহ ৪ শিক্ষক। সেই সময় আমি দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছি, আমি জীবিত থাকবো কিনা মৃত থাকবো কিনা সে বিষয়ে কোনো ফয়সালা হয় নাই। সেই সময় সেই পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্তর। গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান পাকিস্তানি বাহিনীর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড অবান্তর বলে মন্তব্য করেন। প্রশাসনিক ভবনে তালা দেওয়ার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা, ছাত্রদল, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, নারী অঙ্গন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মী। স্বাধীন বাংলাদেশে স্বাধীন দেশের জনগণের টাকায় এই বিশ্ববিদ্যালয়ে চলে। একটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি বলে রাজাকারের পাকিস্তানি যুদ্ধ, রাজাকারদের যখন বলে পাকিস্তানি যুদ্ধ, এই পাকিস্তানি যুদ্ধ কারা ওনাকে তালিকা প্রকাশ করতে হবে। আর যারা বুদ্ধিজীবীকে নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করছে, এই কটূক্তি করার কারণে এই বিশ্ববিদ্যালয়ের এই যে নৈতিক চেয়ার, এই নৈতিক চেয়ার সে আর থাকতে পারে না। আমরা এই প্রতিবাদে গতকাল একাধিক সংগঠন, বিশ্ববিদ্যালয়ের একাধিক সংগঠন, শিক্ষার্থীরা বা সংগঠনের মানুষজন এর প্রতিবাদ জানাই। তারই প্রেক্ষিতে আমরা গতকালকেই ঘোষণা করি যে শামীম আহমেদ খান তিনি যেন ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করেন। এবং এর মধ্য দিয়ে আমরা এটা বলতে চাই যে শামীম আহমেদ খান যতক্ষণ পর্যন্ত না ক্ষমা চেয়ে পদত্যাগ করতেছেন ততক্ষণ পর্যন্তই তালাটা ঝুলবে। হাসিনা এসে যদি আসলে বলে আমি তো আসলে পালাতে ব্যস্ত ছিলাম, আমি গণহত্যা গ্রহণ করলাম, এই লজিকের সাথে তো শামীম উদ্দিনের লজিকের আসলে কোনো পার্থক্য নাই। আমরা মনে করি গণহত্যাকারীদেরকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যেই এবং তার দলীয় অবস্থান পরিষ্কার করেই শামীম উদ্দিন স্যার এই বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছি যে আমাদের যে সাধারণ সম্পাদক গোলাম পরোয়ার তিনিও একই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং ঢাকাতেও রাজাকারদের ছবি আসলে মুছে দেওয়া হচ্ছে। তালা ঝুলানোর ৬ ঘন্টা পেরিয়ে গেলেও অবরুদ্ধ রয়েছেন সেই ৪ শিক্ষক।